Dia kaitan para musuh kena ada dekat bawah. Gitu. Mungkin dia boleh punya kartu. অ্যাকচুয়ালি আমার দিদা, ওনার বয়স 78 ইয়ার্স। তো উনি ভর্তি আছে এখানে। তো আজকে কারেন্ট চলে গেছে। তো যাওয়ার পর আমি এখানে এসেছি আমার দিদাকে দেখার জন্য রাতের বেলা। কিন্তু একটা মহকুমা হাসপাতাল, সেখানে একটা ইমার্জেন্সি পাওয়ার সাপ্লাই নেই। এখানে ভেতরে পুরো ঘুটঘুটে অন্ধকার। একটা লোকও এখানে ওদের টেক কেয়ার করার জন্য নেই। না তো কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি আছে, না কোনো ডক্টর, না কোনো নার্স। যে একটা পেশেন্ট আছে সেখানে অনেক বৃদ্ধ মহিলারা আছে, অনেক বাচ্চারা আছে। তো এটা আমাদের বিশাল মহকুমা হাসপাতালের এই পরিষেবা, মানে এটা তো ভাবাই যায় না। মানে এরকম যদি একটা মহকুমা হাসপাতালে এই কন্ডিশন হয়, আজকে রাত্রে বিকালে একটা বয়স্ক মহিলা বা বয়স্ক ভদ্রলোক যারা পেশেন্ট আছে, ওরা যখন বাথরুমে যাবে, কিভাবে যাবে? হয়তো পরে সেখানে অ্যাক্সিডেন্ট হতে পারে। তো অ্যাটলিস্ট প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেশন এটা দেখা দরকার। মানে এটা সত্যি একটা লজ্জা, মানে এটা মানে শেমফুল থিং। মানে এর উপরে আর একটা মহকুমা হাসপাতালে এরকম কন্ডিশন হওয়া। এখন সবকিছুরই পরিবর্তন হয়েছে। একটা মহকুমা হাসপাতালে চিকিৎসা কর্মীরা এবং চিকিৎসক মোমবাতি এবং হারিকেন নিয়ে চিকিৎসা করছে, ব্যাপারটা কিভাবে দেখছেন? যদি একটা মহকুমা হাসপাতালে আজকের দিনে মোমবাতি বা একটা হারিকেন দিয়ে মানে চিকিৎসা করতে হয়, তাহলে তার মানে এটা বোঝা যাচ্ছে যে আমরা কতটা পিছিয়ে আছি। মানে আমাদের তার মানে বলা যাবে যে আমাদের স্বাস্থ্য পরিষেবাটা কোন জায়গায় আছে। স্বাস্থ্য পরিষেবাটা এইটা হতে পারে না। আগে আমার যে পেশেন্ট আছে ওদেরকে ওরা যাতে ভালোভাবে থাকতে পারে, সুস্থ পরিষেবা সেটাকেই বলে। আমার ওষুধপত্র আছে কিনা, কি পর্যাপ্ত পরিমাণে সেটা আছে কিনা, সেটা তো হচ্ছে কি সেকেন্ডারি ব্যাপার। প্রাইমারি ওরা যাতে ভালোভাবে সেখানে থাকতে পারে, সুস্থভাবে থাকতে পারে। একটা অন্ধকারে একটা মানুষ কি কোনো কিছুই থাকতে পারে না, জীবজন্তু। তো অন্ধকারে একটা জীবজন্তু থাকা তো দূরের কথা, এখানে একটা মানুষ